পূর্ব মেদিনীপুরে সভা, মমতার নিশানায় শুভেন্দু। নাম না করে ফের গাদ্দার তোপ। 21-এর ভোটে নন্দীগ্রামে ভোট লুট, চক্রান্ত করে ফল বদলে দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর। দিলেন বদলার হুঁশিয়ারি। নন্দীগ্রামের ঘটনাটা তো আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ না কাল এর বদলা তো নেবই। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে জেতেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে 24-এর ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। নন্দীগ্রামের ঘটনাটা তো আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ না কাল এর বদলা তো নেবই, কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা আসন, তমলুক ও কাঁথি। বৃহস্পতিবার তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়ায় সভা করেন মমতা। এই পূর্ব মেদিনীপুরে একসময় তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু এখন বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা। এদিন তার নাম না করে বারবার সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যারা গদ্দারি করেছে তৃণমূলের সাথে, তৃণমূলের খেয়ে দিয়ে লুট করে, আমরাও জানতে পারিনি চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইপিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। গদ্দাররা এটাকে দখল করেছে, এই দখল থেকে মুক্ত করুন তমলুককে, মুক্ত করুন, মুক্ত করুন, মুক্ত করুন। যখন টিচারদের চাকরি গেল, তার কদিন আগে একজন বাবু বললেন বোমা ফাটাবো বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ে চাকরি ছাটাই। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাঁচে শক্তিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবে, কিছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। বাপ্পাটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল, যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে। শুনুন, এ আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, সেদিন ইলেকশনে এখানে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, গাদ্দারও। আমার হাত থেকে যেবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে। মনে পড়ে লড়াইয়ের সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু। কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গাচকে। এখানে কিছু বলবো না, ধরে ধরে উত্তর দেব। আপনার মুখ আর মুখোশ সবাই জানে। নিউজ 18 বাংলা। ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থন করে সরকার গড়তে সাহায্য করবে তৃণমূল। গত পরশু চুঁচুড়া সভা থেকে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে হলদিয়ার সভা থেকে গতকাল তৃণমূল নেত্রীর দাবি, সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়াতেই থাকছে তৃণমূল, বাংলায় কোনো জোট হয়নি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা, ওটা
তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। বিজেপি কর্মীর বাবাকে হেনস্থার অভিযোগ, এ নিয়ে প্রচারে অগ্নিশর্মা অগ্নিমিত্রা। আগুন জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার, মেদিনীপুর স্তব্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি। পুলিশ সুপারকেও নিশানা করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। পাল্টা কটাক্ষের সুর তৃণমূলের গলায়। তারা বলছে এসবই আসলে হতাশার বহিঃপ্রকাশ। আগে আমার সাথে কথা বলতে হবে, তারপর আপনার গায়ে হাত পড়বে, তারপর দেখছি কে আগুন জ্বালিয়ে রেখে দেবো। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, এবার তাকেই মেদিনীপুর লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। বৃহস্পতিবার নারায়ণগড়ের খালিনাতে তিনি প্রচারে যান। সেখানে অগ্নিমিত্রা একেবারে অগ্নিশর্মা। আমি আছি, আমার সমর্থকদের গায়ে হাত দিলে, আমার কার্যকর্তাদের গায়ে হাত দিলে আমি স্তব্ধ করে রেখে দেবো নারায়ণগড়। কান খুলে শুনে নি টিএমসির নেতারা যারা আছেন। অভিযোগ, বুধবার বিজেপির এক কর্মীর বাবাকে হেনস্থা করেন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সুশান্ত ধল। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার অগ্নিমিত্রা প্রচারে গেলে তার কাছে নালিশ জানানোই বিজেপি কর্মীর বাবা। এতেই অগ্নিমিত্রার অগ্নি হুমকি। আগে আমার সাথে কথা বলতে হবে, তারপর আপনার গায়ে হাত পড়বে, তারপর দেখছি কে আগুন জ্বালিয়ে রেখে দেবো। আমি এখান থেকে সাংসদ হচ্ছি, তারপর এই হারমাতগুলোর কি ব্যবস্থা করতে হয় আমার জানা আছে। যদি আঘাত আনে আমার কর্মী আর আমার সমর্থকদের ওপর, নারায়ণগড় আর মেদিনীপুরকে স্তব্ধ করে রেখে দেবো। এসপি দ্বিতীয়বার সরকারকে আমি সতর্ক করে দিতে চাই, আপনি এখানকার এসপি, আপনি পক্ষপাতিত্ব না করে কাজ করুন। প্রতিটি জায়গায় যাচ্ছে, লোকজন তো পাচ্ছে না, যার ফলে অগ্নিমিত্রা পলের মাথা খারাপ হয়ে গেছে। ওর কথায় আমরা কোনো রকম প্ররোচিত হই না এবং আমাদের ছেলেদের প্ররোচিত হতে আমরা দেই না। হতাশাগ্রস্ত হয়ে এই সমস্ত কথাবার্তা বলছি। নিউজ 18 বাংলা। ফের উত্তপ্ত সন্দেশখালী, আবারও ধর্ষণের চেষ্টার অভিযোগ সন্দেশখালীতে। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ। এফআইআর এ নাম তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত সৈকত দাসের। এবছরের শুরু থেকে সন্দেশখালী সরগরম। নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ, দফায় দফায় বিক্ষোভ, আগুন ভাঙচুর। সেই সন্দেশখালীতে ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগকারী মহিলার বাড়ি মাঝের পাড়ায়। তার দাবি, বুধবার সন্ধে 7:30 নাগাদ বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় 3 দুষ্কৃতী। কাছেই পুকুর পাড়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। শেষমেশ মেয়ের চিৎকারে তাকে ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে, যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। অভিযোগকারীর এও দাবি, সন্দেশখালীতে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে বলে বলার জন্য চাপ দেওয়া হয়। বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত। বুধবার রাতেই মহিলাকে নিয়ে থানায় যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে রণংদেহী রেখা। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। একদম মিথ্যা তবে না, আপনারা থাকতে এখানে এরকম হয় কি করে? আপনারাই করছেন, কেন করলেন? থানায় অজ্ঞাত পরিচয় 3 দুষ্কৃতী স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক তো তার সাকরেদ সৈকত দাস ওরফে পিকায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। তার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টা অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে। সেই তারা যে ফোন করেছিলেন যে 2 জনের কাছে, সেই 2 জনের নাম বলতে পারবো, দিলীপ মল্লিক আর
পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস। দেখুন, আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে। আমি সম্পূর্ণ নির্দোষী, আমি চক্রান্তের শিকার। যখন দৈহিকভাবে আক্রমণ করে মারতে পারলো না, যাই ঘটনা ঘটুক না কেন তার সঙ্গে নামটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে যদি হাজত বাস করিয়ে দেওয়া যায়, তাহলে মাঠটা পরিষ্কার হয়ে যায়। তৃণমূলের নেতা এই দিলীপ মল্লিক ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত সৈকত ওরফে পিকায়ের বিরুদ্ধে এর আগেও অভিযোগ তোলেন বিজেপির অর্চনা মজুমদার। সাদা রঙের একটা স্করপিও, তাতে করে দিলীপ মল্লিক এবং পিকাই আমাদের সাগরিকা পাত্র ওকে জোর করে তুলে নিয়ে চলে যায়। ড্রাইভার বলছে তাকে 20,000 টাকা জোর করে দেওয়া হয়, তাকে বলা হয় শুধু সামান্য আমরা যেটুকু বলবো তুমি সেটুকু বলবে। আমরা অ্যাপ্রিহেন্ড করছি, একে দিয়ে আবার কিছু মিথ্যা বয়ান লিখিয়ে সাগরিকাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। অতি সত্বর তারা এরকম একটা ভিডিও প্রকাশ করে আবার মানুষকে দিশাহারা করে তুলবে। 12ই মে অর্চনা এই অভিযোগ করেন। সেদিনই দুপুরে সন্দেশখালীতে ধুন্ধুমার হয়। তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূল নেতাকর্মীদের মারধর করা হয়। মার খান দিলীপ মল্লিকও। শেষমেশ পুলিশের সাহায্যে এলাকা ছাড়েন দিলীপ এবং তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো। এবার দিলীপ মল্লিক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের। এতেই ভোটের বাজারে নতুন করে সন্দেশখালী উত্তপ্ত। যে রাত জাগছেন, বাস্তব পরিস্থিতিটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না কেন রাত জাগছেন। মহিলারাও সুরক্ষিত নন, পুরুষরাও সুরক্ষিত নন, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবাদী মহিলা বলেই আমার সন্দেহ হচ্ছে। পুলিশকে বলবো সঠিক কমপ্লেন নাও। অন্যায় কেউ করে থাকে তাকে অ্যারেস্ট করে সাজা দেওয়াটাও কোর্টের কাজ, আর মিথ্যে কমপ্লেন করাটাও আইনত অন্যায়, সেটাও সাজা দেওয়া কোর্টের কাজ। নিউজ 18 বাংলা। শাসনকে শাসন করবে কে? ভোটের মাঝে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই উত্তর 24 পরগনার শাসনে। তৃণমূল আইএসএফ সংঘর্ষ, সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। গতকাল পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর। আপনি দালাল, আপনার কাজ আমাকে বলার এখানে দালাল জন্য দালাল কর দালাল বলেন চাই কুছ করনে তো গুলো মার খেয়ে পড়ে গেছে ওদের অ্যারেস্ট হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত শাসন। তৃণমূল আইএসএফ সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা। কোথাও আইএসএফ কর্মীকে লাঠি পেটা, কোথাও আবার তৃণমূলের অফিসে হামলা ভাঙচুর। এদিন সকালে দলীয় পতাকা টাঙানো নিয়ে উত্তেজনা ছড়ায় শাসনের বাকুন্ডায়। আইএসএফ কর্মীদের মারধর করা হয়। টিএমসির পুরো নেতৃত্ব আমাদের উপরে হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। আমাদের 3 থেকে 4 জন আক্রান্ত হয়েছে। শিমুলগাছির কতগুলো গুন্ডা হারমাত মা বোনেদের সামনে গালি দিতে আসছে। ঘোষপাড়া সাধারণ মানুষ রুখে দাঁড়াবে নাকি তাদের কাছে রসগোল্লা ছুড়ে দেবে? শাসনের পলতাডাঙ্গাতেও এদিন সংঘর্ষে জড়ায় তৃণমূল আইএসএফ। দু দলেরই কয়েকজন জখম হন। কত ধরে মারধর করেছে? কারা কারা? টিএমসি মেয়েদের লোকের শহীদ ছিল 73, ওরা ছেলে সবগুলো থেকে লাঠি নিয়ে কোদাল নিয়ে মারধর করেছে। সুশীলভাবে কাজ করলে তাহলে আমিনপুরে ঝামেলাটা হবে না। আমাদের শাসন অঞ্চলের কনভেনার তিনি ফিরে যাচ্ছিলেন, তার উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং আমাদের কর্মীদের উপর মারধর করেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে আইএসএফ। ততক্ষণে শাসনে পৌঁছন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি থানায় যেতেই ফের পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান নওশাদ। পুলিশকে দালাল বলে আক্রমণ করেন। আপনি দালাল, জিজ্ঞাসা করেছে আইসি সাহেব কোথায়? এইটা আপনার কষ্ট হচ্ছে, ভোট দেখতে বলছেন? আমি ইংলিশ পড়তে জানি না, আমি ভোটটা কি করে দেখবো বলুন? দালাল, আপনি তো দালাল, আমাকে তো বলবেন আপনি দালাল। আপনার কাজ আমাকে বলার এখানে দালাল জন্য কি বলেন? वो तो क्या बोला? দালাল কো দালাল বলেंगे। প্রশাসনের গাফলতি ব্যর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারলাম না। উল্টে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হলো। এসডিপি স্যার বাস্ট, আমি তো বললাম আপনি দালালের মতো আচরণ করছেন, কিন্তু দুঃখের বিষয় একটু লাজ লজ্জা দেখতে পেলাম না। আইএসএফ কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। এই নালিশ জানাতে শাসন থানায় যান নওশাদ সিদ্দিকী। পাল্টা সরব তৃণমূল। তাদের দাবি শাসন বাজারে তৃণমূলের অফিস ভাঙচুর করেছে আইএসএফ।
যারা আজকে আইএসএফ বলে এলাকায় পরিচিত, নিজেদেরকে পরিচিত করতে চাইছে, এরা অ্যাকচুয়ালি সিপিএমের বড় বড় হার মানে পার্টি অফিসগুলো ওরাই ভাঙলো। ওদের তো আমাদের উপরে রাগ আছে না, বিজেপি যে পলিটিক্সটা করছে সেটা দেখে দেখে ওরা কপি করছে, ওটা এখানে হবে না। আমাদের 4 জন আহত হয়েছে। এখন আমরা যদি এর প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতি মেনটেন না করতাম, আজকে আইএসএফের এই যে 20-30 জন এসেছিল সবকটা এতক্ষণ হসপিটালে থাকার কথা। এটা তৃণমূলের পুরাতন নাটক, এই নাটক আর খাবে না। যদি আইএসএফ এর পার্টি অফিস ভাঙার ক্ষমতা থাকতো তাহলে থানার সামনে এসে পুলিশকে বলতাম না আমাদের কেন মিটিং করতে দেওয়া হলো না। যদি ক্ষমতা পার্টি অফিস ভাঙার থাকতো আমাদের, তাহলে তো আমরা নিজেদের মিটিংটাকে নিজেরা করে নিতাম, তারপরে তো ভাবতাম। এগুলো হচ্ছে পুরাতন টেকনিক ওদের। উত্তর 24 পরগনার শাসন, বিধানসভা কেন্দ্র হাড়োয়া, লোকসভা কেন্দ্র বসিরহাট। 1 জুন শেষ দফায় শাসনে ভোট, তার আগে এদিন শাসনে অশান্তি, রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই। একসময় এই শাসনে ছিল সিপিআইএম এর শাসন। শাসন বলতেই উঠে আসতো মজিদ মাস্টারের নাম। 2011-এ রাজ্যে পালা বদলের পর শাসনে তৃণমূলের দাপট। বাম আমল হোক বা এই আমল, বারবার উত্তপ্ত হয়েছে শাসন। এর কারণ যেমন রাজনীতি তেমনি অর্থনীতি, কারণ এই শাসন থেকেই অনেকটা নিয়ন্ত্রণ হয় 2-24 পরগনার ভেড়ির ব্যবসা। তাই শাসনে কার শাসন থাকবে এ নিয়ে বারবার লড়াই। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।